আসসালামু আলাইকুম, আমি খাদিজা। কাপল ফুড কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমরা রান্না করব সবথেকে সহজ উপায়ে মুরগির গিলা কলিজা আলু দিয়ে হালকা ঝোল। তো আমরা সম্পূর্ণ রান্নার জন্য প্রসেসিং এ চলে যাচ্ছি। এখন আমি প্রথমে চুলাটা জ্বালিয়ে দিচ্ছি। আর এই রান্নাটা বেসিক্যালি তাদের জন্য খুবই সাহায্যকর হবে যারা নিজেরা রান্না করতে পারে না বা অন্যের উপর ডিপেন্ড থাকতে হয়। তারা নিজে আজকে এই রান্নাটা ফলো করলে গিলা কলিজার রান্না করতে আর কোনো সমস্যা হবে না। তো আমি একটা কড়াই দিয়ে দিয়েছি চুলাতে এবং আমি চুলার আঁচ মিডিয়াম মিডিয়াম করে রেখেছি। এখন এটাতে আমি সয়াবিন তেল দিয়ে দেব। তেলের পরিমাণটা থাকবে 2 টেবিল চামচ। আমি আর তেল দিব না, তেল দেওয়া হয়ে গেছে। আজকের রান্নায় যেটা আমি স্পেশালি ব্যবহার করব সেটা হচ্ছে পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দিলে সব থেকে সুবিধা হয় এই জিনিসটা, সেটা হচ্ছে তরকারিটা অনেক ঘন হয়। তরকারির ঝোলটা যেটা পানসে লাগে সেটা অনেকটা ঘন হয়। যখন পেঁয়াজ বাটা থাকবে তখন পেঁয়াজ বাটা দেওয়ার আগে তেল খুব গরম করবেন না, কারণ পেঁয়াজ বাটলে দেখা যায় পেঁয়াজের যে নিজস্ব পানি সেটা কিন্তু অটোমেটিক বের হয়ে যায়। তো গরম তেলে যদি আপনি পেঁয়াজ বাটা দিয়ে দেন, ওটা আপনার এদিকে ছিটে আসে, তখন রান্না করতে খুব সমস্যা হয়ে যায়। সেই জন্য আমি তেল দিয়ে মোটামুটি একটু হালকা গরম হওয়া পর্যন্ত ওয়েট করলাম। এখন আমি পেঁয়াজ বাটা দিয়ে দেব। আমি এখানে পেঁয়াজ বাটা ব্যবহার করছি 2 টেবিল চামচ। আমি আজকে আমার যেহেতু সহজ সেহেতু আমি আজকে রেডিমিক্স মশলা ইউজ করছি। আপনারা যে কোনো ভালো ব্র্যান্ডের রেডিমিক্স মশলা ইউজ করতে পারেন। এটাকে ভালোভাবে ভাজা পর্যন্ত আমি ওয়েট করছি। ভাজা হলে আমি মশলাটা অ্যাড করব। তো আমি এটাকে ভালোভাবে ভেজে নিই আগে। আমি মোটামুটি হালকা একটু ভেজে নিয়েছি পেঁয়াজ। এখন এতে আমি যোগ করব আধা চা চামচ আদা রসুন বাটা। এখন আমি সামান্য একটু লবণ দিব। আমি হাফ টি স্পুনের মতো লবণ দিচ্ছি। লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী যা যা পছন্দ মতো দেবেন। এখন আমি এর ভিতরে সামান্য একটু পানি দিব, কারণ আমি এখন রেডিমিক্স মশলাটা দিয়ে দেব। এই পর্যায়ে আমি চুলার আঁচটা বাড়িয়ে দিব আর রেডিমিক্স মশলাটা দিয়ে দিচ্ছি। আমি এখানে 250 গ্রাম মতো কলিজা গিলা আর ডিমটা আমার মুরগির ভিতরে ছিল সেজন্য এক মুরগির ডিমটাও দিয়ে দিচ্ছি, কিন্তু আপনাদের না থাকলে কোনো সমস্যা নেই। আর আলু নিয়েছি একটা মাঝারি সাইজের আলু, আমি এভাবে টুকরো করে নিচ্ছি। আর কলিজা গিলা আমি আগে, যেহেতু এর থেকে একটা গন্ধ আসে, কলিজা গিলার একটা নিজস্ব একটা গন্ধ, সেটা কাটানোর জন্য আমি এটাকে গরম পানিতে হালকা হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি 2-3 মিনিটের মতো। আপনারা বড় আঁচ দিয়ে হাই ফ্লেমে যদি আপনারা সিদ্ধ করে নেন তাহলে গন্ধটা কেটে যাবে। এখন এটার ভিতরে আমি মশলাটা দিয়ে দিচ্ছি। আমি 1 চামচ, আর হাফ টিস্পুন, 1 টেবিল চামচ মশলা দিয়ে আমি এটাকে ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণে তেল মশলার উপরে ভেসে না আসে ঠিক ততক্ষণ আমি এটাকে কষাবো। আমার তেলটা ভেসে উঠেছে। এখন আমি এর ভিতরে কেটে রাখা টুকরো করা আলু দিয়ে দিচ্ছি। যেহেতু কলিজাটা আগে থেকে সিদ্ধ করা, সেই জন্য আমি আগে আলুটা দিয়ে দিচ্ছি।
আলুটাকে আমি ভালো করে কষিয়ে নেবো। চুলার ফ্লেম কিন্তু আমি একদমই কমাইনি বা বাড়াইনি, যেরকম ছিল এরকমই রেখেছি। আমার আলুটা মশলার সাথে ভালোভাবে মিশে গেছে। এখন এর ভিতরে আমি সেই সিদ্ধ করা কলিজা ডিমটা দিয়ে দিব। আমি ডিমটা এখন দিব না, কারণ ডিমটা একদম কাঁচা। আমি ডিমটা একটু পরে দিয়ে দিব, যখন ঝোল দিব ঠিক তখন। এখন এটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার দুটা কলিজা আলু সব একসাথে মিশে গেছে। এখন আমি এর ভিতরে পানি দিয়ে দিব। আমি 1 কাপের একটু কম পানি দিলাম, কারণ আমি আলুটা সিদ্ধ করবো। আলুটা সিদ্ধ হয় এইরকম পরিমাপের পানি দিলাম, যেহেতু আমার দুটা কলিজাটা মোটামুটি হাফ বয়েল করাই ছিল। আমি 1 কাপ পরিমাণ পানি দিলাম। মেজারমেন্ট কাপের আমি 1 কাপ পরিমাণ পানি দিয়েছি। যদি আমার মগটা বড় ছিল এটার থেকে কম পানি দিয়েছি। এখন এটাকে আমি ঢেকে দিব 7 মিনিটের জন্য। 7 মিনিট পরে ঢাকনা খুলে দেখবো এটা কি অবস্থা। 3 মিনিট হয়ে গেছে, এটা বলক চলে আসছে। আমি এখন সেই ডিমগুলো যেটা রাখা ছিল এগুলোর সাথে এই ডিমগুলো এখন এখানে দিয়ে দেবো। কিন্তু যারা ডিম ছাড়া শুধুমাত্র ঘিলা কলিজা রান্না করবেন, তার 3 মিনিটে শুধু একবার তুলে আপনি নাড়া দিয়ে দিবেন। এখন এটাকে আমি হালকা হাতে একটু নাড়া দিয়ে আবার ঢেকে দিব 4 মিনিট 5 মিনিটের জন্য। তারপরে এসে চেক করে নিব তরকারির আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। আরো 4 মিনিট অপেক্ষা করছি, তারপরে ফিরছি। 7 মিনিট পরে আবার আসলাম। আমি মাঝে মাঝে কিন্তু ঢাকনা খুলে নেড়ে দিয়েছি, যাতে তলানিতে লেগে না যায়, যেহেতু এটা হালকা ঝোল থাকবে, মানে অল্প ঝোল থাকবে। আমি এখন দেখবো তরকারির আলু বা কলিজা সব সিদ্ধ হয়েছে কিনা। একটা আলুকে, হ্যাঁ সিদ্ধ হয়ে গেছে। কলিজাও ঠিক সেভাবে দেখবো। হ্যাঁ, তরকারির আলু কলিজা সব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমার রান্না শেষ। আমি এর ভিতরে শুধুমাত্র স্মেলের জন্য 2টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এটাকে এখন 1 মিনিট, শুধু 30 সেকেন্ড থেকে 1 মিনিট একটু দমে রাখবো, লো ফ্লেমে। অল্প আছে, আমি এটাকে একটু রাখবো, যেহেতু আমার রান্না সম্পূর্ণ শেষ হয়ে গেছে। আর উপর থেকে শুধুমাত্র ঘ্রাণের জন্য 1/2 চা চামচের থেকেও কম জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। জিরাটাকে তাওয়ায় তেলে তারপরে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেন বা পাটায় পিষে নেন। আমি ঠিক এতটুকু পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। আপনাদের যদি জিরার গুঁড়া না থাকে ওটা না দিলেও চলবে। আমার রান্না অলমোস্ট হয়ে গেছে। আমি এখন এটাকে নামিয়ে নিচ্ছি। পরিবেশন করা হয়ে গিয়েছে আমাদের সহজ উপায়ে মুরগির কলিজা গিলা আলু মাখো ঝোল তরকারি। আশা করি আপনাদেরও ভালো লেগেছে এই রান্না। আপনারা সবাই বাসায় ট্রাই করবেন এবং আপনার ফ্যামিলির সাথে এনজয় করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।